এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আমাদের তো বলেইছি আমি কিন্তু এখন দেশে আছি। আর এই যে দেশে কিন্তু সকাল সকাল এইখানে রুটি করছিলাম, উনানে রুটি, এগুলো দিদি সেঁকে নিচ্ছিল আর আমি কিন্তু বেলে দিচ্ছিলাম। সরি, দিদি না, দিদির মেয়ে শেখছিল। আমরা দুজনে গল্প করতে করতে আমি বেলে দিলাম, ও সেঁকে নিল, তো হয়েও গেল। আর এইদিকে কিন্তু মা রান্নার জন্য সবজিও কেটে নিয়েছে, এদিকে দেশি মুরগি ছাড়িয়েছে, সাথে কিন্তু এদিকে ভেন্ডি আলু ভাজাটাও হয়ে যাচ্ছে। যেহেতু সকাল এখন বলবো না, রান্নার সময়। আর ওই প্রায়ই তো হয়ে যাবে 11:30 কারণ আমরা মুম্বাই, আমাদের একটু ওঠা লেটে হয় আর খাওয়া দাওয়াও লেটে, সেই জন্য আমাদের কিন্তু লেট হচ্ছে। রাজা কিন্তু এখনও বেড থেকে নিচে নামেনি। তো আমি বাবুকে এখানে নাস্তাটা করিয়ে নিচ্ছিলাম, সাথে আমার এতগুলো ড্রেস বার করেছি, এখন ভাবছি ধুতে হবে। ওইদিকে যে টিয়ে বাড়ি সব কেটে এসেছে না, এখনও ধোয়া হয়নি। আর আমার লাগেজটার অবস্থা দেখতে পাচ্ছ, এটা আমারই লাগেজ, মানে যত জামা কাপড় খুলেছি পরেছি ওতে এখন খোলা আছে। আর আমার দিদিদের মানে ওপরের রুম থেকে এই সামনে কিন্তু এটা পুরোটাই না একটা ফ্রুটের বাগান। মানে এখানে অনেক রকমের ফলের গাছ আছে, আম থেকে জাম থেকে তোমার পেয়ারা, তারপরে ডালিম, করভাঙা, মানে যত রকমের বেশিরভাগ সব ফ্রুটের গাছ ওখানে আছে। মানে ফ্রুটের বাগান এটা করে রেখেছে যাদের জায়গা। আর আমি দেখছিলাম ওপর দিয়ে, ভাবছি একটু বাইরে যাব। আর এদিকে দেখছি ওপরের গেটে তালা লাগানো। তো দিদিদের ওপর দিক থেকেও বাইরে বেরোনো যায় আর নিচের দিক থেকেও। তো বেশি সময়টা নিচেই যাওয়া হয়, মানে ইউজ করে। যেহেতু আমরা এখন এসেছি ওপরে, তো দিদিদের এখনও কাজ কমপ্লিট হয়নি, তো সেই জন্য ওপরে কেউ থাকে না। এই জাস্ট একটা রুম জাস্ট কোনো রকম এখন করেছে, যাতে মানে কেউ আসলে এক্সট্রা মানে লাগে। আর এখন যেহেতু আমরা এসেছি সেই জন্য কিন্তু খুব কাজে লাগছে। আর ওই রুমটাতে আমি যখন আসি আমি থাকি। আর এই যে এই রুমটা কিন্তু বড় একটা জানালা রেখেছে, যেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এত সুন্দর, সেটা যখন কাজ কমপ্লিট হবে তখন কিন্তু সুন্দর লাগবে। আস্তে আস্তে সব করছে, একসাথে তো আর সবটা হয় না। তো এই বছরে মানে পাথর লাগানো হয়েছে, প্লাস্টার করে কালার করেছে। তো জাস্ট নর্মাল একটা কালার রেখেছে, যেহেতু আমাদের বাড়িতে একটা অকেশন আছে। আর সেই জন্যই এসেছি, বিশেষ করে দেশে আসার কারণ হচ্ছে এই গরমে এটাই। আর গরমে এখানে আমি পান্তা ভাত নিয়ে বসেছি, সাথে যে ওই ভেন্ডি আলু ভাজা হচ্ছিল, গরম গরম ভেন্ডি আলু ভাজা, আর সাথে পান্তা ভাত, দারুণ লাগছিল খেতে। এখন বয়স দিচ্ছি, মনে চায় না আর একবার খাই। আর রাজার জন্য নাস্তাটা নিয়ে আসছি, ওকে আমি বলবো না পান্তা খেয়েছি বলে, নাহলে কিন্তু ওরও লোভ লাগবে, কারণ ও পান্তা খেতে, আমার হাতের মানে পান্তাটা খেতে ভালোবাসে। ও অ্যাকচুয়ালি পান্তা কখনো খায় না বলে নিজে হাতে তুলে খেতে পারে না, ওই আমি যখন খাই এক বাইট করে দিলে খাই। যেহেতু পান্তাটা আমরা খাই না, খুব কম খাওয়া হয়, এই দেশে আসলেই খাই। আর এইটা আমার সোনাটাকে খুব মিস করছি এখন। তো এটা হচ্ছে আনাস সোনা, মানে আমার বড়দির মেয়ের ছেলে, মেয়ে বলছি। তো এটা আমার জানু, আমি ওকে জানু বলি। মানে এত মিস করছি এই সময়টা, যেহেতু আমরা শ্বশুরবাড়ির দিকে আছি এখন। তো খুব খুব মিস করছি, মানে খুব খুব কিউট, এত শান্ত পেয়ারা বাচ্চা একটা না, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এই জায়গাটা আমি হাইড করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমি কালকে পোস্ট করেছিলাম, আমার কপিরাইট ফেলে কিন্তু ভিডিওটা অফ করে দিয়েছিল, এই জন্য কিন্তু আবার আমি এই হাইড করে দিলাম। কারণ বাচ্চা তো, বাচ্চাকে বলছে সেফটি কিছু একটা প্রবলেম দেখা দিয়েছিল এখানে, হয়তো খালি গায়ে ছিল বলে নাকি, জানি না কি প্রবলেম। যাকে এখন আবার আমি এডিট করলাম, কালকে আর পোস্ট করা হয়েছিল না, সেই জন্য কিন্তু আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তারপর একদম চলে এসেছি দুপুরের লাঞ্চে এখানে দিদি কিন্তু ওই যে সুইট পটাটো হয়, রাঙা আলু যেটাকে বলি, তার কিন্তু আমসুটা দিয়ে টক করেছে। এটা খেতে দারুণ লাগে, আমরা খুব পছন্দ করি বলে দিদি করেছে। আর আমি ভাবছি এখন মাংসের ঝোলটা ভাতে নিয়েছি, তো ওটা আমি লাস্টে একদম খাবো। তো
তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম ওপরে একটু ঘুমাতে। তো এইখানে আমি একটা চায়না মেহেন্দি লাগিয়েছি, আর বাকি ওরা কিন্তু মেহেন্দি সব লাগাচ্ছে। আমার না এতটা ধৈর্য নেই। আর আমাদের বাড়িতে আজকে না সরি, কালকে একটা খুব বড় অকেশান আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারই উপলক্ষে কিন্তু এখানে মেহেন্দি লাগানো হচ্ছে। আর কি অকেশান তোমরা বুঝতে পেরেছো নাকি জানি না, তবুও গেস করে একটা কমেন্ট করো। আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হতে চলেছে না হতে চলেছে। তো এই যে এখন কিন্তু সবার হাতের মেহেন্দিগুলো একদম ভরা ভরা, খুব সুন্দর লাগছে। আর এই যে এই মেহেন্দির ডিজাইনটা কিন্তু আমার ভাইজি করেছে, মুস্কান কেক, মেহেন্দি, ব্রাইডাল মানে সব কিছু সাজাই। তো খুব সুন্দর মেহেন্দিটা করেছে। আর আমি করব মুস্কানের কাছে, রাত্রিতে যাব করতে। এখন আমি বিকালে, আমার এত ধৈর্য নেই মেহেন্দি লাগিয়ে বসে থাকা। তো এই ফ্লাওয়ারগুলো দেখছিলাম, মানে ফুলগুলো, জবা ফুল এত সুন্দর লাগছিল, কালারগুলো ফুটেছে। আর এই যে একটু বাঁধে উঠলাম, বাঁধে সবাই বাচ্চারা খেলাধুলা করছিল। পাশের বাড়ির কাকিমার একটা ছেলে আছে, মানে বৌদি, তো তার ছেলেটা আমার বাবুর একদম দোস্ত হয়ে গেছে। যখনই দেশে আসে ওটা কিন্তু ওর খেলার সাথী। ওর নাম সমু সমু করে, সুমন সায়দ ওর নাম। যাক, এখন কিন্তু আমরা এখানে বেরোচ্ছি, একটু চা খেতে যাব। তো আমাদের যেহেতু বোম্বে একটু সন্ধ্যার দিকে ঘোরা আদাত আছে, তো এখানে না বাড়িতে চলে আসলে ওই 7টায় তো অন্ধকার হয়ে যায়, বেরোনো হয় না। তো আমরা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলাটা দিদি, আমি, রাজা, জিজু সবাই মিলে চা খেতে যাই। তো এই যে এখন বেরিয়ে পড়েছি। আর সাথে কিন্তু কালকে যে বাড়িতে ওকেশন আছে, তার জন্য ওই সব এখন গরম মশলা, ধনিয়া, জিরা এইসবগুলো কিন্তু গুঁড়ো করা হচ্ছে, লজে ওগুলো পাঠানো হবে। আর এই যে চলে এসেছি চা খেতে। তো এখানে কিছু আমরা আগে চিকেন পপকর্ন, মোমোজ বগেরা সব খাচ্ছিলাম। বেশ ভালোই এখানে মোমোজগুলো হয়, খেতে বেশ সুন্দর লাগছিল। তো আমরা আজকে 4জনই এসেছি, বেশি কেউ আসেনি। তো আগে এগুলো খেয়ে নিই, তারপর চাটা খেতে যাব। তোমরা এখনও পর্যন্ত যারা আমার ব্লগটা নতুন দেখছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আর লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদেরও পাশে আমি থাকবো। আর আমার যারা পুরানো বন্ধুরা আছো, তারা তো আগের ব্লগে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমাকে শাড়ি পরে খুব ভালো লাগছিল, তোমরা অনেক প্রশংসা করেছো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই মানে সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না আমি খুব খুশি হয়েছি। আমি অ্যাকচুয়ালি সত্যিই শাড়ি একদম পরতেও পারি না, ক্যারি করতেও পারি না। তবে শাড়ি পরলে বেশ ভালোই লাগে দেখতে, সবাই বলে। তো যাই হোক, আমারও শখ যায় শাড়ি পরতে, কিন্তু কি করব বলো তো, একদম শাড়ি সামলাতে পারি না। তো এই মানে শাড়ির একটা তো সৌন্দর্য থাকা দরকার না, পরে নিলেই তো আর হয় না। এদিক ওদিক সব কিছু যদি একটু ভালো লাগে তাহলে বেশি সুন্দর লাগবে। তো যতটা পারি ততটাই পারি। যাক, এখন কিন্তু ওখান থেকে চাটা খেয়ে, আর এই যে এখান থেকে কিছু চকলেট নিলাম, নিয়ে এই যে ভাইজির কাছে এসেছি। এখন অনেকটা রাতই প্রায় হয়ে গেছে বলতে পারো, 9টা সাড়ে 9টা বেজেই গিয়েছিল। যেহেতু মুস্কান আজকে অনেকের হাতে মেহেন্দি লাগিয়েছে, সেই জন্য একটু চাপে ছিল। আমি ওকে বলেছিলাম তুই একদম ফ্রি হবি, তারপর আমি আসবো। তো এই যে এখন চলে এসেছি। এই মুস্কান আমার ভাইজি, মানে বড়দার মেয়ে। আর এই যে আমি না মানে ভারী ডিজাইন একদম পছন্দ করি না। আর এই ডিজাইনটা যখন করছিল, আমি ওকে শুধু বলছি মুস্কান আমার হালকা ডিজাইন কর, আমি একদম ভারী পছন্দ করি না। তো ও বলছে এর থেকেও হালকা তুমি কি করবে। তো ওর নিজের পছন্দেরতে এই ডিজাইনটা করে দিয়েছে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছিল আর একটু হালকা হলে বেটার হতো। তো আমার এখন কিন্তু লেফট হ্যান্ডে হয়ে গেছে, আমি আর মানে অপোজিট সাইডে এখন দিচ্ছি না, আমি ওপর দিকে দিতেই চাইছিলাম। তো ও বললো অপোজিট সাইডে একদম খালি লাগবে, তাহলে একটু এত মানে হালকা ডিজাইন করে দিই। তো ওই দুটোই করে দিয়েছে। তো ডিজাইনটা খুব সুন্দর করেছে, কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে। আর ডিজাইনটা করতে করতে ভাবি চা করে নিয়ে আসলো, একটু চা খেলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ, এটা আমার মেজো ভাইজির একটা মানে সেলাই মেশিন, সে সেলাই করে। তো তার মেশিন নিয়ে আমার বাবুও বসে পড়েছে। তো তারপর কিন্তু চলে আসছে একদম বাড়িতে। দুপুর রাত্রের খাওয়া দাওয়াটা সারলাম। খাওয়া দাওয়া সেরে কিন্তু এবার এখানে এই যে ফ্লাওয়ার ফুলগুলো নিয়ে এখন বসছি। এই ফুলগুলোর পাপড়িগুলো সব ছাড়াবো। আর বাকি কিন্তু মানে অনেকগুলো ফুল, মানে 100-150টা ফুল কিন্তু আছে এ করার জন্য,
গিফট দেওয়ার জন্য। আর বাকি এই ফুলগুলো এখন আমি পুরো পাপড়ি ছাড়াবো, আমরা সবাই বসেছি। এতেও কিন্তু 100-150টার মতো ফুল আছে। আর আমি কিন্তু এখনও তোমাদের বলিনি কী ওকেশন, তোমরা গেস্ট করতে পারো। আর না হলে নেক্সট ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমরাও কিন্তু কালকের দিনটার জন্য খুব এক্সাইটেড আছি। তো যাক, এখন কিন্তু সবাই মিলে এই যে ফুল ছাড়াতে বসে গিয়েছি। তো এই ফুলগুলোকে জাস্ট আমরা পাপড়িগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো এগুলো আমাদের কালকে কাজে লাগবে, কি কাজে লাগবে সেগুলো সব কালকে দেখাবো। তো এই যে এখন কিন্তু সব ফুলগুলোকে মনে হচ্ছে এত সুন্দর সুন্দর ফুলগুলোকে ছিঁড়ে ফেলছি। ছিঁড়ে ফেলার থেকে এই পাপড়িগুলো কিন্তু আমাদের বেশি কাজে লাগবে। তো এখানে হোয়াইট পাপড়ি আর রেড সব কিছু একসাথে মিক্স করছিলাম। তো এই যে দেখো, এই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে না দেখবে একটা এক্সাইটমেন্টই পুরো আলাদা থাকে, কোথায় থেকে এত এনার্জি এসে যাবে। সারাদিন কিন্তু আমরা কাজকর্ম, ঘোরাঘুরি, শপিং এটা ওটা করে নিয়ে আজকে ব্যস্ত ছিলাম। তারপরেও এখন সময়টা প্রায় রাত্রি 2টো বাজে। তো 2টো পর্যন্ত আমরা কিন্তু এই কাজগুলো করেছিলাম। আর এদিকে কিন্তু আমরা অনেকগুলো লিফাফা কিনে নিয়ে আসছিলাম, যাতে মানে প্রত্যেকটাতে 501 টাকা করে আমি এখন ভরছি। এই টাকাগুলো কিন্তু আমি আমার কাছ থেকে এখন দিয়েছি, সব চাঁদা তোলা হবে। তো আমি বলেছি আমি দিয়ে দিচ্ছি, আমাকে সবাই রিটার্ন করে দেবে। তো আমি যেহেতু লিফাফাগুলো নিয়ে আসছিলাম, তো এখানে প্রায় 10-15টার মতো ছিল। তো সেগুলো এখন আমি সব ভরলাম। 10টা এখন হাতে আছে, বাকি আরও আছে, যদি লাগে সেগুলোতে আবার ভরবো। তো খুব এক্সাইটেড আছি, বাড়িতে অনেক দিন পর একটা বড় অনুষ্ঠান হচ্ছে। তো দেখা হচ্ছে আবার কিন্তু কালকের ভ্লগে। আর এখানে আমরা কিন্তু একটা ফ্রেশ প্যাক লাগাচ্ছিলাম, যেহেতু সারাদিন অনেক শরীরে মানে এনার্জি গেছে, তো একটু কিন্তু ফ্রেশনেস আনার জন্য এখানে একটা ফ্রেশ প্যাক লাগাচ্ছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।